ভোটের দাবিতে রাজপথে আন্দোলন করতে হতে পারে। সালাউদ্দিন খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্যতম নীতি নির্ধারক, তিনি এই কথা বলছেন। তার মানে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার থেকে তেমন কোনো সিগন্যাল পাচ্ছে না, তারা বসে আছে সংস্কারের জন্য, এবং অন্যদিকে গুটি গুটি পায়ে একটা রাজনৈতিক দল আসছে। সন্দেহ বিশ্বাস দূর হয়নি। এর মধ্যে ঘোষণাপত্র নিয়ে বৈঠক, সেই বৈঠক অপ্রাসঙ্গিক মনে করছে বিএনপি, যে এগুলি আসলে সময়ক্ষেপণ। তাদের কথা হচ্ছে যে সংকট, সেই সংকট থেকে বাঁচতে হলে দ্রুত নির্বাচন হইতে হবে, এবং এই বক্তব্য নিয়ে তারা সমমনা অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। সর্বশেষ ইসলামী আন্দোলন চরমোনাই পীরের দলের সঙ্গেও বৈঠক করেছে। সেখানেও কিন্তু সেই কথাটি হয়েছে যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন। যদিও কথার মারপ্যাচ আছে, ঠিক বিএনপি যেভাবে চায় ইসলামী আন্দোলন সেভাবে চায় না, কিন্তু তারপরেও নির্বাচনের কথাটা আছে। আর বিএনপি যেহেতু বড় দল, বলতে গেলে আওয়ামী লীগ না থাকার কারণে একক বৃহত্তম দল, সুতরাং সেই দলের চাওয়াটার যথেষ্ট পরিমাণ গুরুত্ব আছে। যদি ঠিক মতন নির্বাচন হইতো তাহলে তো বিএনপি এর মধ্যে একবার বা দুবার ক্ষমতায় আসতো। যদি একবার আওয়ামী লীগ একবার বিএনপি, এই ফর্মুলায় আমরা যদি যাইও, তো সুতরাং এখানে বিএনপির একটা বক্তব্য আছে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও আস্তে আস্তে চাপ আসছে যে নির্বাচনের দিকে। তো সেই কারণে সালাউদ্দিন আহমেদ যথার্থ বলেছেন যে বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসতে রাস্তায় আন্দোলন করতে হতে পারে। এটাও খুব ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলছেন। আসলে এক ধরনের চাপ তৈরি করতে চায় বিএনপি রাজপথে, এই জন্য কিছু উদ্যোগ নেবে বিএনপি। একটা নির্বাচন আয়োজন করতে কি পরিমাণ সময় লাগে আমরা জানি। গত 40-45 বছর যাবতই এই প্রক্রিয়ায় আছি। তাই যেই তারিখে গণঅভ্যুত্থান হয়েছে সেই তারিখে নির্বাচন দিয়ে আর একটা ইতিহাস তৈরি করুন। সালাউদ্দিন আহমেদ কিন্তু বলছিলেন যে 5ই আগস্ট নির্বাচন দিয়ে, অর্থাৎ 1 বছরের মাথায়, সরকার পতনের 1 বছরের মাথায় একটা নির্বাচন হলো। এটা একটা বেশ ঐতিহাসিক দিন হবে, সেইটা কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছিলেন। আজকেও কিন্তু সেই কথাই বলেন। তিনি ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলছেন, আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি সংশোধনী আনার কথা ছিল, কিন্তু সেখান থেকে সরকার সরে গেল। এখন যদি কোনো উপদেষ্টা বলেন যে আমরা আওয়ামী লীগের বিচার চাই, তো বিচার চাওয়ার বিষয়ে আপনারা কিছু করলেন না, অর্থাৎ উপদেষ্টারা কিছু করলেন না। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলছেন, আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলছি। কালকেও দেখলাম যে আওয়ামী লীগ এদেশে নির্বাচন করতে পারবে না, করতে দেওয়া হবে না, নিষিদ্ধ করা হবে। এই বিষয়ে আমরা পরিষ্কার বলেছি, এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। যেই দল ফ্যাসিবাদী চরিত্রে দেশে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধের জন্য যে দল দায়ী, যে দলের নির্ধারিত সরকার দায়ী, শেখ হাসিনা অনির্বাচিত হয়ে প্রধানমন্ত্রিত্ব করেছেন, তার সিদ্ধান্তে, আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এদেশে গণহত্যা সংঘটিত হয়েছে। সুতরাং ব্যক্তির সঙ্গে সেই সংগঠনের বিচার করতে হবে। তিনি বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার আমরা দাবি করছি, এদেশের জনগণ দাবি করছে। ফ্যাসিবাদী শক্তি, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী যারা, তাদের এবং সেই সংগঠনের বিচার হোক, বিচারের মাধ্যমে নির্ধারিত হোক, তাহলে জনগণ মেনে নেবে। এ সময় সংবিধানের মৌলিক সংশোধনী বিষয়ে তুলে স্বাধীনতার সঙ্গে অন্য কিছু সমকক্ষ করা ঠিক না বলেও মন্তব্য করেন। যাই হোক, এখানে বোঝা যাচ্ছে যে আসলে নির্বাচনের ব্যাপারটা বিএনপির এটা ধারণা যে যেভাবে সময় ক্ষেপণের একটা চেষ্টা চলছে, তাতে চাপ তৈরি করতে হবে। সমমনাদের সঙ্গে তাদের সলা পরামর্শ শেষ। এখন কিছু কর্মসূচি দিয়ে রাজপথে শোডাউন করা, দাবি করা এবং সুনির্দিষ্ট তারিখ চাওয়া, এই দিকেই আস্তে আস্তে রাজনৈতিক অঙ্গন বা বিএনপি রাজনীতিকে নিয়ে যেতে চাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।